पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णात् মঞ্চে যারা আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমি আমার ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি সামনে যারা দর্শক আসনে বসে রয়েছেন সেই সমস্ত মা বোন ভাই সবাইকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মীবাবুকে এই ধরনের একটা অনুষ্ঠান আজকের দিনে অনুষ্ঠিত করার জন্য। এই 21শে নভেম্বর একটা তাৎপর্যপূর্ণ দিবস। এই 21শে নভেম্বরই কেন বিশ্ব মৎস্যজীবী দিবস পালিত হয় তারও একটা কারণ আছে। এই 21শে নভেম্বর 1997 সালে দিল্লিতে 18টা দেশ একত্রিত হয়ে মৎস্য সংকটের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তারা দেখেছিলেন যে যারা মৎস্য শিকার করেন তাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এবং সাস্টেনেবল ফিশিং মানে সংরক্ষিত রেখে মৎস্য শিকার ব্যবস্থাটাকে চালিয়ে যেতে হবে যাতে তাদের আগামী প্রজন্ম এই মাছের উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এটাই ছিল বিশ্ব মৎস্যজীবী দিবসের মূল উদ্দেশ্য। 2025 আজকের বিশ্ব মৎস্যজীবী দিবস। এই দিবসে আজকের আমরা সবাই এখানে মৎস্যজীবী ভাই মা ভাই বোনেরা সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। বেলা অনেকটা গড়িয়ে গেছে, আমাদের আসতে দেরি হয়েছে। আমরা কিন্তু ঘরে বসে নেই, দীঘাতে প্রায় 3500 মহিলা পুলিশ, সারা রাজ্যের মহিলা পুলিশ আজকের সম্মেলন হচ্ছে ওখানে। সেই সম্মেলনে উদ্বোধনের সময় থাকতে হয়েছিল। এখন এমন একটি সময় যে সময়ে একই দিনে বিভিন্ন সংগঠনের মিটিং মিছিল সবকিছুই হচ্ছে, তাই যথাসময়ে সঠিক সময়ে পৌঁছানো আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের এই সম্মেলন হওয়ার কথা ছিল কলকাতায়। কলকাতায় আপনাদের নির্দিষ্ট ডেট আজকে এবং জায়গাটা ঠিক করা হয়েছিল। যে কোনো কারণেই হোক এই জায়গাটা বাতিল হয়ে যায়। কলকাতায় যদি সম্মেলন হতো আমি এবং মন্ত্রী মহোদয় বিপ্লবদা কেউই যেতে পারতাম না। তাই এই জায়গাটা বাতিল হওয়ার জন্য এখানে হয়েছে মৎস্যজীবী এলাকায়, যেখানে সমুদ্রের ধারে যারা মৎস্য জীবিকা অর্জনের জন্য যারা মৎস্যকে মাধ্যম করে, কেউ চাষ করে, কেউ আরোহণ করে। মৎস্যজীবীদের ব্যথা কথা, দুঃখের কথা, যন্ত্রণা কথা সমন্বয় হয়েছে। আজকে 20 বছর 25 বছর 30 বছর ধরে মায়েরা ছোটাছুটি করে সমবায় করেছিল, যে উদ্দেশ্যে সমবায় করেছিল আজকে 100 বছর আগে বা তার বেশি আগে রবীন্দ্রনাথ বুঝেছিলেন সমবায় ছাড়া গরিব মানুষের খেটে খাওয়া মানুষদের, শ্রমজীবী মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। জমিদার যোদ্ধারা গরিব মানুষকে খাটিয়ে নিয়ে আমাদের সময় 1 মণ ধান দিয়ে চাষের পরে 10 মণ ধান তুলে নিয়ে বরাবর গরিব রাখত। তখন তিনি বলেছিলেন আপনারা শ্রমজীবী মানুষরা সমবায় তৈরি করে সমবায়ের মাধ্যমে পারস্পরিক এক জায়গায় পৌঁছে তিনি বুঝিয়ে বলেছিলেন আপনি একটা গরু রেখেছেন, 1 কিলো দুধ আপনার চলবে, 2 কিলো দুধ হয়েছে, বাকি 1 কিলো দুধ নষ্ট হয়ে যাবে। আপনারা যদি 100 জন করেন প্রত্যেকের বাড়ি 50-500 গ্রাম 100 গ্রাম দুধ যদি
তৈরি হয়েছে সেই তালিকাটা হয়েছে, কিছু সংশোধন করবার আছে, সেটা সংশোধন হয়ে গেলে সরকার পক্ষ উদ্যোগ নিয়ে কাজ করবে। সবাই সমুদ্র সাথী প্রকল্পে নেই, অনেকে আছেন আবার অনেকে নেই। আমি যারা নেই তাদের তালিকাটা বাদ দিয়ে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করব, মুখ্যমন্ত্রী এটাই বলেছেন। উন্নয়নের জন্য ভাবছি এটাই যে আমি যেটা বললাম একটু আগে, যে আমি প্রথম বছর ট্রেনিং দিয়েছি 45,000 ছেলেকে, তার পরের বছর দিয়েছি 60,000 ছেলেকে। এবছর ট্রেনিংয়ের উদ্যোগ ছিল 1 লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো। সবাইকে ট্রেনিং দিতে আমি বলছি যে বাড়িতে বসে থেকো না, বাড়িতে 2টো পুকুর আছে, ওই পুকুর নিয়ে চাষ করো, চাষ করে দেখবে মাসে 15,000 টাকা করে ইনকাম তোমার পকেটে চলে আসবে। মাছ চাষ খুব সহজ কাজ, খুব সহজ কাজ। মাছের পোনাকে তুমি জলে ছেড়ে দাও, পুকুরে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটু খাবার দাও। মুশকিল হচ্ছে আগে দাদুর আমলে খাবার দেওয়ার কোনো পদ্ধতি ছিল না। সমুদ্র সাথী যেটা মৎস্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন বা রাজ্য মৎস্য দপ্তর থেকে যেটা বরাদ্দ হবে, আমাদের একটা সিস্টেম হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য সমুদ্র সাথী। তাহলে তারা সমুদ্রে যায় যে তার জন্য তার ইন্স্যুরেন্স থাকবে, তার নৌকা লাইসেন্স থাকবে, তার মৎস্যজীবী কার্ড থাকবে, মেরিন ফিশারম্যান কার্ড থাকবে। যত আবেদন বিডিও সাহেবের কাছে পড়েছে তার 90% এগুলো নেই। তার জন্য আমরাও সংগঠন চাইছি প্রকৃত যারা মৎস্যজীবী সি গোয়িং ফিশারম্যান তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে বিডিও সাহেবের কাছে পৌঁছাক। আমাদের রাজ্য সরকার নিশ্চয় তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প কার্যকারী করবে। আজকে এই সম্মেলন থেকে দাবি দেওয়া তাদের দেওয়া হলো, কি বলবেন? এটা মৎস্য মন্ত্রী এখানে আছেন বিপ্লব রায়চৌধুরী, তাকে বললাম মুখ্যমন্ত্রীকে জানান দিতে। হয়তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা একটু ভুলে গিয়েছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। তাই যে সমুদ্র সাথী প্রকল্প যেটা তিনি ঘোষণা করেছিলেন যে 3 মাস যখন এটা থাকে, বন্ধ থাকে, সমুদ্রে যেতে পারে না, যে সমস্ত গরিব মৎস্যজীবী যারা তাদের খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয়, তারা এই 3 মাস মানে 61 দিন তারা যাতে 3 মাস 90 দিন তারা এই 3 মাস যাতে টাকাটা পায়, সেটা সমুদ্র সাথী প্রকল্প তারা যদি বাকি আছে, অ্যাকচুয়ালি বাকি আছে, একদম পায়নি, তারা যাতে পেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ।